Dear viewers, Assalamu alaikum. This is Ibrahim. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 45 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। So let's come to the moot point. Magic Rule 45. কোনো বাংলা বাক্যে কর্তার অধিকারে কোনো কিছু নেই বা নাই যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ নো অবলিক হ্যাজ নো প্লাস যা নেই বা নাই তা প্লাস এক্সটেনশন। অর সাবজেক্ট প্লাস ডো নট হ্যাভ oblique does not have plus any plus যা নেই বা নাই তা plus extension. Once again, কোনো বাংলা বাক্যে কর্তার অধিকারে কোনো কিছু নেই বা নাই যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস have no oblique has no plus যা নেই তা যা নেই বা নাই তা plus extension. Or subject plus do not have oblique does not have plus any plus যা নেই বা নাই তা plus extension. Dear viewers, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, আমার কোনো টাকা নেই বা নাই। এই বাক্যটিতে প্রথমে আমরা গঠন অনুসারে সাবজেক্ট বসাবো। বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো আমার, আমার ইংরেজি আমরা জানি মাই, কিন্তু মাই হলো পজিটিভ কেস। পজিটিভ কেস সাধারণত সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না। আবার এগুলোর পর অর্থাৎ পজিটিভ কেসের পর কোনো নাউন বা প্রোনাউন থাকলে সেগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন মাই ব্রাদার, ইয়োর সিস্টার, হিজ ফাদার, এটসেট্রা। তাহলে আমরা এখানে আমার ইংরেজি বসাবো আই। গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট বসালাম আই, তারপর হ্যাভ নো বা হ্যাজ নো, আই এর সাথে বসে হ্যাভ নো বসালাম হ্যাভ নো। সো আই হ্যাভ নো। তারপর যা নেই বা নাই তা কি নেই? টাকা। টাকা ইংরেজি মানি, বসালাম মানি। সো আমার কোনো টাকা নেই বা নাই এর ইংরেজি হচ্ছে I have no money. or দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আই, তারপর ডো নট বা ডাজ নট, আই এর সাথে বসে ডো নট, ডো নট হ্যাভ অবলিক ডাজ নট হ্যাভ, আই এর সাথে বসে ডো নট হ্যাভ। তারপর এনি বসালাম এনি, তারপর বাকি থাকলো যা নেই বা নাই তা কি নেই? টাকা। টাকা ইংরেজি মানি। সো আমার কোনো টাকা নেই বা নাই এর ইংরেজি হচ্ছে আই ডো নট হ্যাভ এনি মানি। আমার কোনো টাকা নেই বা নাই এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ নো মানি অর আই ডো নট হ্যাভ এনি মানি। দ্বিতীয় বাক্যটিতে সাবজেক্ট হলো তার ইংরেজি আমরা জানি হিজ, কিন্তু এখানে আমরা হিজ বসাবো না, হি বসাবো।
আমি কারণটি আগেই বলেছি, পজিটিভ কেস সাধারণত সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না। তাই এই বাক্যটিতে সাবজেক্ট হিসাবে প্রথমে আমরা বসালাম হি, তারপর হ্যাজ নো, হ্যাভ নো অবলিক হ্যাজ নো, হি এর সাথে বসে হ্যাজ নো, সেই জন্য আমরা এখানে বসালাম হ্যাজ নো। সো হি হ্যাজ নো। তারপর বাকি থাকলো যা নেই তা। কি নেই? গাড়ি। গাড়ি ইংরেজি কার। তো বসালাম কার। তাহলে তার কোনো গাড়ি নেই বা নাই, এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ নো কার। অর দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো হি, তারপর ডো নট হ্যাভ অবলিক ডাজ নট হ্যাভ, হি এর সাথে বসে ডাজ নট হ্যাভ। বসালাম ডাজ নট হ্যাভ, সো হি ডাজ নট হ্যাভ। তারপর গঠন অনুসারে এনি, বসালাম এনি, সো হি ডাজ নট হ্যাভ এনি। তারপর বাকি থাকলো যা নেই বা নাই তা। কি নেই? গাড়ি। গাড়ি ইংরেজি কার। তাহলে তার কোনো গাড়ি নেই বা নাই, এর ইংরেজি হচ্ছে হি ডাজ নট হ্যাভ এনি কার। তার কোনো গাড়ি নেই বা নাই, এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ নো কার অর হি ডাজ নট হ্যাভ এনি কার। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি আয়ত্ত করতে পেরেছেন এবং দৈনন্দিন জীবনে সেগুলোকে স্মুথলি ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.